الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. وعن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري ومسلم. وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য নির্দিষ্ট টাইমে মসজিদে আসা তৌফিক দান করেছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই নবীর প্রতি দুরূদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় দ্বীনি ইলম অর্জন করার গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং তার রহমতে 2025 সাল অতিবাহিত করে 26 সাল নতুন বছরে আমরা উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত বছরে যত ভুল ত্রুটি হয়েছিল সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। এবং সামনে যে দিনগুলো আমাদের আসতেছে, এই দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে তার অনুসরণ করে তার এবং তার রাসূলের আনুগত্য করে যেন জীবনটাকে অতিবাহিত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দ্বীনি ইলম অর্জন করা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা আমাদের জন্য, সকলের জন্য ফরজ। বিশেষ করে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে গেলে কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন করার জন্য আমরা এই জানুয়ারি মাস আসলে আমরা চিন্তা ভাবনা করি আমাদের সন্তানকে কোথায় লেখাপড়া করলে, কোথায় পড়ালে আমাদের সন্তান কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান পাবে। এটা আমরা সকলেই বিবেচনা করার চেষ্টা করি। পাশাপাশি আমরা যারা আছি আমরা সকলকে কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন করার চেষ্টা করি। কাজেই বছরের শুরুতে যেহেতু আমরা সন্তানদেরকে চাই লালিত পালিত করার জন্য এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমার সন্তানকে লেখাপড়া করালে সে একজন আলেম হবে, দায়ে ইলাল্লাহ হবে। এই যে এলেম কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করা কতটা গুরুত্ব, এ সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কোরআন এবং সুন্নাহর জ্ঞান ছাড়া, ওহীর বাণী ছাড়া কখনো সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা নগরীতে আগমন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন, তার পূর্বের মক্কার অবস্থা কেমন ছিল, আর নবুয়ত পাওয়ার পরে, ওহীর আলো পাওয়ার পরে, ওহীর জ্ঞান পাওয়ার পরে মক্কাবাসীর পরিণতি কেমন হলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় নবী হওয়ার পূর্বে, সে আইয়ামে জাহিলিয়াতের যুগে, যদি আমরা লক্ষ্য করে দেখতে পারবো, আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই যুগে মানুষ মানুষের উপর অত্যাচার করত, জুলুম নির্যাতন করত, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত, এমনকি একটা গোট আর একটা গোত্রের কূপ থেকে পানি পান করার কারণে এক গোত্র আর এক গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত হতো, এমন একটা আইয়ামে যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, যেই যুগে
নারীদেরকে সম্মান করা হতো না, তাদেরকে ভোগ বিলাসের পাত্র করা হয়েছিল। ঠিক এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশী গ্রন্থ আল কোরআনের আয়াত নাযিল করলেন, ওহী নাযিল করলেন, যে ওহীর বাণীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথভ্রষ্ট জাতিকে দ্বীনের পথ দেখালেন। সেই সমস্ত আইয়ামে জাহিলিয়াতকে দূরীভূত করে স্বর্ণের যুগ হিসেবে তিনি সেই দেশটাকে স্বর্ণের দেশ হিসেবে, সুন্দর একটি জাতি হিসেবে সে মক্কাবাসীদেরকে তিনি গঠন করলেন শুধুমাত্র কোরআন এবং ওহী জ্ঞানের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান এর মাধ্যম ছাড়া সমাজটিকে কখনো পরিবর্তন করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, কোরআনের ছায়াতলে আসার কারণে, ইসলাম কবুল করার কারণে, কোরআন এবং হাদিসের জীবন যাপন করার কারণে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু সকলেই জান্নাত প্রাপ্ত সাহাবী হয়ে গেছিলেন, সুবহানাল্লাহ, শুধুমাত্র ওহীর জ্ঞানের কারণে। তো আজকেও আমাদেরকে সেই ওহীর জ্ঞান অনুসন্ধান করতে হবে, ইলম অনুসন্ধান করতে হবে। এমন ইলম আমাদেরকে অনুসন্ধান করতে হবে, এমন জ্ঞান আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যার মাধ্যমে আল্লাহকে চেনা যায়, রাসূলকে চেনা যায়, দ্বীন চেনা যায়, আল্লাহর ভয় অর্জন করা যায়, এমন জ্ঞান অনুসন্ধান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ফাআলাম, তুমি আগে জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই। এটা আমাদেরকে জানতে হবে। যখন আপনি আল্লাহ সম্পর্কে জানবেন, দ্বীন সম্পর্কে জানবেন, রব সম্পর্কে জানবেন, তখন আপনার আল্লাহর প্রতি ভয় আসবে। যদি আল্লাহকে না চেনেন, আল্লাহকে না জানেন, তাহলে কখনো তার প্রতি ভয় আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সালাত আদায় না করলে শাস্তি, যাকাত প্রদান না করলে শাস্তি, জাহান্নাম প্রস্তুত করা রয়েছে অপরাধীদের জন্য। এই সমস্ত সব কিছু আমরা শুনলাম, জানলাম, কিন্তু রবকে চিনলাম না। কোনোদিন ভয় আসবে আমাদের ভিতরে? সালাত না পড়লে আমরা মুসলিম থাকবো না। কার জন্য সালাত পড়বো? রবের জন্য। সে রবকে, সে রবকে আমরা জানলাম না, সে রবকে চিনলাম না, তাহলে তো হবে না। রবকে আগে আমার চিনতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা আমাদেরকে জানতে হবে। এই জন্য ইলম আমাদেরকে অনুসন্ধান করতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জ্ঞান অনুসন্ধান করা, ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। সালাত যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হ্যাঁ, সিয়াম যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে দ্বীনের জ্ঞান অর্জন করাও এটা একটি ফরজ বিষয়। তার মানে কি সকলকে আলেম হতে হবে? তা না। সকলকে আলেম হতে বিষয়টি এমন নয়। আপনাকে দ্বীনের ইলম ততটুক অর্জন করতে হবে যতটুক না করলে আপনার রবকে চিনতে পারবেন না, যতটুক অর্জন না করলে দ্বীনের পথে চলতে পারবেন না। এতটুক ইলম আপনাকে অনুসন্ধান করতে হবে। সকলের উপর ফরজ। সালাত কিভাবে আদায় করতে হবে এটা আপনার আমাকে জানা ফরজ। কিভাবে ওযু করতে হবে এটা আপনার আমাকে জানা ফরজ। কিভাবে সালাত আদায় করতে হবে, হ্যাঁ, কিভাবে যাকাত প্রদান করতে হবে, এটা আপনার আমার জন্য জানা ফরজ। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, তাহলে কিভাবে ব্যবসা করলে হালাল হবে, কিভাবে হারাম হবে, কিভাবে হালাল পথে চলা যায়, কিভাবে হারাম থেকে বেঁচে থাকা যায়, এই সমস্ত যেগুলো বিষয় না জানলেই নয়, এগুলো জানা আমার জন্য ফরজ। এটা জানা ফরজ। এই জন্য বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ইলম অনুসন্ধান করা ফরজ। প্রত্যেক মুসলিমের আপনাকে আমাকে জানতে হবে কিভাবে সালাত পড়তে হবে, সূরা ফাতিহা শিখতে হবে, সালাতের দোয়া কালাম শিখতে হবে। এই যতটুকু শিখবেন এটাই হচ্ছে ইলম। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটা আপনাকে আমাকে অনুসন্ধান করতে হবে। এই জ্ঞানের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ জ্ঞান হলো কোরআনের জ্ঞান শিক্ষা করা।
কোরআন শিক্ষা করা। আজকে আমাদের সন্তানদেরকে আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন মিডিয়ামে ভর্তি করছি, ইংরেজি মিডিয়াম, তারপরে বাংলা মিডিয়াম, বিভিন্ন মিডিয়ায় আমরা ভর্তি করে রেখেছি, বা আরো কত কত নাম আছে। অথচ সেখানে যদি আমাদের সন্তানদের কোরআন শিক্ষা না দেওয়া হয়, তাহলে ওই শিক্ষা করে কোনো লাভ নেই। আপনারা জানেন আমাদের ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ তিনি বলতেন, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, সে যত বড় ডিগ্রিধারী হোক না কেন, সে হলো মূর্খ জ্ঞানী, সে হলো মূর্খ জ্ঞানী। আপনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, আপনি জজ, ব্যারিস্টার, উকিল, অনেক শিক্ষিত আপনি, অথচ আপনার ভিতরে কোরআনের শিক্ষা নাই, কোরআনের জ্ঞান নাই, আপনি হলো মূর্খ শিক্ষিত। মূর্খ শিক্ষিত আপনি, কোরআন না থাকার কারণে আপনি মূর্খ হয়ে গেলেন। এই জন্য আপনাকে সব শিক্ষার পূর্বে কোরআন শিখতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সমাজে দুই শ্রেণী প্রাণী আছে। একটা হচ্ছে আমরা যারা মানুষ, আমরা তো একটা প্রাণী, আর একটা হচ্ছে চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি। তো এই দুটি প্রাণীকে দুই ভাবে সম্মান করা হয়, দুটি প্রাণীকে দুই ভাবে সম্মান করা হয়। গরু ছাগলের দিক থেকে, যেই গরুর শরীরে অনেক গোস্ত, অনেক মাংস, তার মূল্য তত বেশি। যে খাসিটার শরীরে অনেক গোস্ত, দুশো লম্বা, তার মূল্য অনেক বেশি। আর মানুষের ক্ষেত্রে, যে মানুষের যত ইলম আছে, তত তার মর্যাদা, তার দাম সমাজ তত বেশি। মনে করেন যে আমি এই যে আপনাদের এখানে জুমার খুতবা দিচ্ছি, ধরেন আমার শরীরে সর্বোচ্চ 60 কেজি মাংস আছে। তো 60 কেজি মাংস যদি না থাকতো, 20 কেজি যদি আমার শরীরে মাংস থাকতো, আর আমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে আপনারা এখানে আমাকে বসতে দিতেন। আমার শরীরে যতটুকু বস্তু থাক বা না থাক, আমার হাইট যতটুকু থাক বা না থাক, আমার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, যার জন্য এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। অথচ যদি এমন একজন মানুষ আসতো, যার ভিতরে শরীরে 100-র উপরে গোস্ত, উঁচু লম্বা অনেক, দেখতে শুনতে অনেক বেশি, পোশাক আশাক করছে সুন্দর, কিন্তু তার ভিতরে এলেম নাই, কোরআন নাই, হাদিস নাই, তাকে কখনো এখানে বসতে দিতেন? দাঁড়াই খুতবা দেওয়ার সুযোগ দিতেন না। কারণ মানুষকে সম্মান করা হয় তার এলেমের মাধ্যমে। আমি এখানে খুতবা দিতে পারছি আমার এলেমের কারণে, অথচ আমার থেকে বড় মানুষ আপনি বসে আছেন আমার সামনে, আপনি এখানে খুতবা দিতে পারতেছেন না, কারণ আপনার কাছে এলেম। এই জন্য মানুষকে সম্মান করা হয় এলেমের মাধ্যমে। যার যত এলম আছে, যত জ্ঞান আছে, তাকে তত সম্মানিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে আল্লাহ পছন্দ করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ সেই যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এই হাদিসে আপনার জজ সব থেকে বড় নয়, ব্যারিস্টার সব থেকে বড় নয়, ডাক্তার, উকিল সব থেকে বড় নয়, সব থেকে বড় একজন আলেম যে কোরআন নিজে শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দান করে। আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ তৈরি করলেন, আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শুধুমাত্র কোরআনের কারণে। আপনার সন্তানকে আলেম বানালেন, আপনার সন্তান আলেম হওয়ার কারণে শ্রেষ্ঠ সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আর আল্লাহ বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করেছেন, আলেম তৈরি করার ইচ্ছা পোষণ করেছেন, মনে রাখবেন আপনার সন্তানকে আপনার থেকে বেশি আল্লাহ পছন্দ করেন, যার জন্য তাকে দ্বীনের জন্য কবুল করেছেন। কিন্তু যার জন্য, যার কপালে দ্বীনের কোনো জ্ঞান নাই, যে মাদ্রাসা লাইন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখনো পছন্দ করেন নাই। এজন্য আমাদেরকে নিজের সন্তানদেরকে
কোরআন এবং সুন্নাহ জ্ঞান দান করতে হবে এবং আমাদেরকেও কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা করা আমাদের সকলের জন্য ফরজ। কোরআন না পড়তে পারলে, কোরআনের জ্ঞান যদি না থাকে, আপনি কখনো উন্নতি করতে পারবেন না। অন্তত পক্ষে সালাত আদায় করার জন্য কিছু কিছু সূরা আমাদের মুখস্থ করতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দ্বীনি জ্ঞান অর্জন করা আমাদের সকলের জন্য ফরজ। যেটা বলতেছিলাম, বর্তমানে আমাদের দেশে বিশেষ করে 5 আগস্টের পরে আমাদের একটা দাওয়াতি কাজের একটা আমেজ চলতেছে, একটা কি বলা যায়, জোয়ার এসেছে আমাদের মাঝে, যে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। এটা আমরা দেখতেছি না? আগে মানুষ মাযহাবী গোলামি করত, আমাদের যারা কোরআন এবং সুন্নাহ আলেম আছে তাদের বিরোধিতা করত। এক সময় তারা এখন আলহামদুলিল্লাহ দ্বীনের পথে চলে আসতেছে। যারা শায়েখদেরকে, বড় বড় আলেমদেরকে গালি দিত, যারা কোরআন এবং সহিহ আকীদার দাওয়াত দিত তাদেরকে গালি দিত, তাদের উপর হামলা করত, যারা বিরোধিতা করত, তারা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আবার সহিহ আকীদা চলে আসছে। আপনারা জানেন কিছুদিন আগে যে আমাদের মারুফ কাসেমি, যে আমাদের অনেক বিরোধিতা করত, এবং তিনি বলেছিলেন যে আমাদেরকে রাষ্ট্রভাবে আখ্যায়িত করতে হবে যে আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল। তিনি আমাদের এই বিরোধিতা করতেন। আলহামদুলিল্লাহ তিনি এখন আমাদের দলের ভিতরে, তিনি এখন কোরআন এবং সুন্নাহর ছায়াতলে এসেছে আলহামদুলিল্লাহ। তো এই যে দাওয়াতি কাজ আমাদের যেইভাবে সয়লাভ করতেছে, যেইভাবে দাওয়াতি কাজের জোয়ার, এক সময় এমন একটা সময় আসবে যেই সময় এই দাওয়াতি কাজের ভিতরে ভাটা আসবে। যেই নদীতে জোয়ার আছে সেই নদীতে ভাটা অবশ্যই আছে, যে নদীতে জোয়ার আছে ওই নদীতে ভাটা আছে। তো যখন আমাদের দাওয়াতি কাজ, কোরআন এবং সুন্নাহ দাওয়াতি কাজের জোয়ার বইতেছে, ঠিক এমন এক সময় আসবে যখন কোরআন এবং হাদিসের দাওয়াতি কাজের ভাটাও পড়ে যাবে। কেন পড়বে? আমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন না করার কারণে। আজকে যেইভাবে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা গ্রহণ করা থেকে আমরা দূরে চলে গেছি, শুধুমাত্র ইউটিউবে বক্তব্য শুনি, একটা মাহফিল আয়োজন করলে সেখানে যে মাহফিল শুনি, তাছাড়া কেউ কয়জন আছি আমরা যে একটা হাদিসের বই পড়তেছি? কয়জন আছে যে একটা কোরআন আমার জ্ঞান নাই, আমি একজন হুজুরের কাছে বসে কোরআন শিখতেছি? কয়জন আছে? আমরা নাই। কিন্তু এক সময় দেখবেন যে এই দাওয়াতি কাজে ভাড়া চলে আসছে, আবার আমাদের কাছ থেকে দাওয়াতি কাজ সরে যাবে, আবার আমাদেরকে মার খেতে হবে, আবার আমাদেরকে এইভাবে গালিগালাজ করা হবে, আমাদের দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে, আমাদের শিক্ষা না গ্রহণ করার কারণে। আলেম তৈরি না করেন তাহলে পরবর্তীতে কারা দাওয়াতি কাজ করবে? একবার চিন্তা করে দেখুন, আমাদের বড় বড় আলেম যারা আছে, আবু বকর জাকারিয়া স্যার, ডক্টর গালিব স্যার, শহীদুল্লাহ মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরা কি চিরকাল থাকবে? ইনারা তো চলে যাবে। ইনাদের স্থানগুলো কে দখল করবে? সে আলেম তৈরি করতে হবে না আমাদেরকে? আপনাদের সন্তানদেরকে আলেম বানাতে হবে না? যদি আপনার সন্তানদেরকে যদি আলেম না বানান, তাহলে এইগুলো গ্যাপ কি পূরণ করবে? সম্মানিত দিনী ভাইরা, আমাদের সন্তানদেরকে কোরআনের ছাত্র হিসেবে গড়ে তুলতে হবে, আলেম তৈরি করতে হবে, দাঈ ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে হবে। এটা আমাদের জন্য ফরজ। আপনার যেমন এলেম অর্জন করা ফরজ, ঠিক তেমনি ভাবে একটা এলাকা বা একটা গ্রামে কমপক্ষে 1-2জন করে আলেম প্রয়োজন আছে। মনে করুন যে আপনার এই ঘরটা, এই যে মসজিদে আমরা যে আছি, মসজিদে জানলা দরজা সব বন্ধ করে দেওয়ার পর, লাইট বন্ধ করে দেওয়ার পর, আমরা যদি এই মসজিদের ভিতরে ঢুকে যদি বলি অন্ধকার তুমি দূর হয়ে যাও, অন্ধকার তুমি চলে যাও, আলো প্রবেশ করো, প্রবেশ করবে? করবে না। আমাদেরকে কি করতে হবে? এই অন্ধকারের ভিতরে একটা বাতি জ্বালাতে হবে, একটা লাইট জ্বালাতে হবে, একটা মোমবাতি জ্বালালে তারই না আলোকিত হবে। কিন্তু আমাদের সমাজটা আজকে অন্ধকার হয়ে গেছে, আমাদের সমাজটা জাহিলিয়াতে ভরে গেছে, শিরিক বিদআতে আমাদের সমাজটা ভরে গেছে, মদ গাঁজা ফেন্সিডিল দিয়ে ভরে গেছে সমাজটা, গান বাজনায় ভরে গেছে। এই জাহিলিয়াত সমাজটাকে আমাদের পরিবর্তন করার জন্য একটা আলো হিসেবে আপনার আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে একটা সমাজের জন্য আলো তৈরি করতে হবে। আপনার আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আলো তৈরি করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোন সন্তান জন্মগ্রহণ করে তখন ফিতরাতের উপর, দ্বীনের উপর জন্মগ্রহণ করে।
কিন্তু সেই সন্তান ইহুদি হয় তার বাবা ইহুদি হওয়ার কারণে, সেই সন্তান খ্রিস্টান হয় তার বাবা খ্রিস্টান হওয়ার কারণে, সেই সন্তান হিন্দু হয় তার বাবা হিন্দু হওয়ার কারণে, সেই সন্তান বৌদ্ধ হয় তার বাবা বৌদ্ধ হওয়ার কারণে। এক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান জন্মগ্রহণ করে দিনের উপরে, কিন্তু পরবর্তীতে পরিবর্তন হয় তার বাপ মার কারণে। কারণ তার বাপ মা হিন্দু, এই জন্য সন্তান হিন্দু হয়েছে। বাপ মা বৌদ্ধ, এই জন্য সন্তান বৌদ্ধ হয়েছে। বাপ মা খ্রিস্টান, এই জন্য সন্তান খ্রিস্টান হয়েছে। বাপ মা নাসারা, এই জন্য বাপ মা এই সন্তান নাসারা হয়েছে। আর বাপ মা মুসলিম, যার জন্য সন্তান মুসলিম হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সন্ত যারা ইহুদি, তারা তাদের সন্তানদেরকে সেই ইহুদি ধর্মের উপর লালিত পালিত করে। আর যে খ্রিস্টান, তার ধর্মের উপরে খ্রিস্টান ধর্মের উপর লালিত পালিত করে। যে হিন্দু, তার হিন্দু কালচারের উপর তার সন্তানকে লালিত পালিত করে। যে নাস্তিক, তার সন্তানকে নাস্তিকতার উপরে গড়ে তোলে। আর দুর্ভাগ্য, আমাদের সন্তান, আমরা মুসলিম যারা আছি, আমাদের সন্তানগুলোকে আমরা ইসলামী মাইন্ডে গড়ে তুলতে পারি না। আমরা কি করি, সেই পশ্চিমা কালচারের উপর আমার সন্তানদেরকে তৈরি করি, ইহুদিদের কালচারের উপর, ইহুদিদের আদর্শের উপর আমার সন্তানদেরকে তৈরি করি, হিন্দুদের আদর্শের উপর আমার সন্তানদেরকে তৈরি করি। আমরা ইসলামী সন্তান হিসেবে তৈরি করতে পারি না। আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে, হাদিস শিক্ষা না দিয়ে আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন ইংলিশ, আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন পশ্চিমাদের কালচার, আপনার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান দিচ্ছেন না। আপনার সন্তানকে বড় জজ বানালেন, ব্যারিস্টার বানালেন, অনেক কিছু তৈরি করলেন, কিন্তু তার ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান আপনি দিলেন না। আপনার এই সন্তান সেই ইহুদি খ্রিস্টানদের মতন তারা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কারণ আপনার সন্তানের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, তা আপনার কি করবে? আপনাকে তো বৃদ্ধাশ্রমে রেখে দেবে। আজকে বৃদ্ধাশ্রম গুলো থেকে আপনি যান, যে দেখবেন, জিজ্ঞেস করবেন বাবা বৃদ্ধাশ্রমে কেন? তা বলবে যে আমার দুটি সন্তান, একটা থাকে আমেরিকায় আর একটা থাকে লন্ডন, আমার দেখার কেউ নেই, যার জন্য বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রম আসা লাগছে। আপনি যে দেখুন, কোন আলেমের বাপ মা কখনো বৃদ্ধাশ্রমে যাবে না, কখনো না। কোন আলেম কখনো তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেবে না। কারণ সে আলেম জানে পিতা মাতা হলো আমার জান্নাত, এই পিতা মাতা হলো আমার জাহান্নাম। কাজে কখনো কোনো আলেম জেনে শুনে তার বাপ মাকে, জান্নাতকে কেউ হারাতে চায় না। কিন্তু আপনার সন্তানকে তো আপনি শিক্ষা দেন না যে বাপ মা হলে তোমার জান্নাত, এই শিক্ষা তো আপনার সন্তান জানে না। আজকে দেখুন, জানাজা পড়ার সময় আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারে না। কিছুদিন আগে বাংলাদেশের বিশাল বড় এক নেত্রী বিদায় নিয়ে চলে গেলেন না? এমন একজন ব্যক্তি চলে গেলেন যাকে বাংলাদেশ সবাই ভালোবাসে, কিন্তু তার জানাজা কে পড়ালো? তার সন্তান কি পড়াতে পেরেছে? তার সন্তান কিন্তু অনেক ডিগ্রি অর্জন করেছে, সে ভবিষ্যতে দেশের রাষ্ট্রনায়ক হবে, কিন্তু তার মায়ের জানাজা সে পড়াতে পারে নাই। কারণ ওই জায়গায় দাঁড়াতে গেলে সেই এলেম লাগবে। একজন আলেম যে জানাজা পড়াচ্ছে, একজন আলেম জানাজা পড়ানো আর একজন সন্তান তার বাপ মা জানাজা পড়ানো, আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমি কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন করেছি, আমি একজন আলেম হয়েছি, আমার বাপের জানাজা আমি নিজে পড়াবো, এর থেকে ভাগ্য আর আমার বাপের কিছু হতে পারে? আমার বাপের জানাজা আমি নিজে পড়াচ্ছি, অথবা যদি এমন হয় আমার জানাজা, আমার সন্তানকে আমি আলেম বানালাম না, আমার জানাজা অন্য একজন হুজুর এসে পড়া দেবে, সেই হুজুরের জানাজা পড়ানো আর আমার সন্তান আমার জানাজা পড়ানো, দুটো কি এক হবে? কখনো এক হবে না, কখনো এক হবে না। কারণ আপনার জন্য, আপনার পিতার জন্য আপনার অন্তর কাঁদবে। যখন দোয়া করবেন আপনার পিতার জন্য, আপনার অন্তর থেকে দোয়া আসবে। আর একজন হুজুর যখন দোয়া করবে, তখন হুজুরি মুখস্থ দোয়া আসবে, এটা অন্তর থেকে আসবে না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতা ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়। তিনটি আমলের পথ খোলা থাকে: এক, সদকায়ে জারিয়া; দুই, উপকারী ইলম, এমন ইলম আপনি দুনিয়ার বুকে রেখে গেলেন যার কারণে মানুষ উপকৃত হচ্ছে, আপনার কবরে সওয়াব পৌঁছাবে; তিন, এমন সৎ সন্তান আপনি তৈরি করে গেলেন যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে পারবে, যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজা পড়াতে পারবে, এমন সন্তান আপনি তৈরি করে গেলেন যে সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে বলতে পারবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এমন সন্তান আপনার জন্য পরকালে কাজে আসবে।
কিন্তু আপনি সন্তান, এমন সন্তান আপনি তৈরি করে গেলেন যে সন্তান তো আপনার জানাজা পড়ানো দূরে থাক, আপনার জানাজা শরীক হয় বিনা উযুতে। সে জানে না উযু কিভাবে করতে হবে, সে জানে না জানাজার সালাত কয় তাকবীরে পড়তে হবে, জানে না সে সালাতের ভিতরে কি পড়তে হবে, কিভাবে কবরে লাশ নামাতে হবে, কিভাবে গোসল করতে হবে, সে জানে না। তাকে আপনি শিক্ষা দেন নাই। আপনি যদি শিক্ষা না দেন, সে কিভাবে শিক্ষা গ্রহণ করবে? সেই পিতার মতন সৌভাগ্য পিতা পৃথিবী কে হতে পারে, যে পিতা মৃত্যুর পরে তার সন্তান তাকে নিজ হাতে গোসল করালো, নিজ হাতে কাফন পরালো, নিজে জানাজা দিল, নিজেই দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আমার বাপকে জান্নাত নসিব করো। এর মতন, এমন পিতার মতন সৌভাগ্য পিতা পৃথিবী কয়দিন হতে পারে? কয়দিন হতে পারে? সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দিলে, দেখুন একটা উদাহরণ দিই। মনে করেন আপনার দুটো সন্তান, একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য, আর একটা সন্তানকে আপনি স্কুলে ভর্তি করেছেন। যে সন্তান আপনি স্কুলে ভর্তি করেছেন, সে সন্তানের আদর্শ কেমন? সে সন্তান সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ নাই, গোসল করে খাওয়া দাওয়া করে চলে গেল কলেজে, যে বিভিন্ন মেয়েদের সাথে ছেলেদের সাথে আড্ডা দিল, জোহরের সময় বাড়িতে আসলো, গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমালো, ঘুম থেকে উঠে ছেলেদের সাথে আড্ডা দিয়ে চলে গেল, পার্কে চলে গেল মেয়ে নিয়ে, অথবা ক্যারাম বোর্ড খেলতেছে। জোহরের সলাতো নাই, আসরের সলাতো নাই, সারাদিন আড্ডা দিয়ে মাগরিবের পরে ঘরে ফিরতেছে, মাগরিবের সলাতো নাই, মাগরিবের পরে আপনার কোন সন্তানটা আপনার জন্য উত্তম? যে সন্তানটাকে আপনি মাদ্রাসায় পড়েছেন, যে তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করে, যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, 5 ওয়াক্ত সালাত পড়ে কোরআন শিক্ষা করতেছে, এটাই আপনার জন্য উত্তম। সালাত পড়া শেখায় নাই, যে পিতামাতা আমাকে সঠিক দ্বীনের জ্ঞান আমাকে দান করে নাই, এই পিতামাতাকে থুয়ে আমি জাহান্নামে যাব না, ওদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। সেদিন সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কারণ আপনি তাকে শিক্ষা দেন নাই। আপনি শিক্ষা না দেওয়ার কারণে আপনি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। আপনার সন্তান আপনাকে ছেড়ে দেবে না, আপনার সন্তান আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। আর যদি সন্তানকে মানুষ করতে পারেন, দ্বীনের দায়ী তৈরি করতে পারেন, তাহলে ওই সন্তান আপনাকে অবশ্যই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে ইনশাআল্লাহ। কাজে সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে আহ্বান করব, আপনাদের সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করুন। আপনারা নিজেরাও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যে মাদ্রাসায় ভর্তি হতে, বিষয়টি এমন নয়। আপনি কোরআন শিক্ষা করুন একজন আলেমের কাছ থেকে, একজন হুজুর রেখে দেন, যার কাছ থেকে নিয়মিত আপনি কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখবেন। আপনি একজন আলেমের কাছ থেকে মসজিদে হুজুর রেখে মক্তবের মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াত শিখুন। আজকে দেখুন মসজিদের মক্তব গুলো বন্ধ করে দেওয়া হয়ে গেছে, নাই মক্তব নাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যান, মক্তব গুলো বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? মসজিদে হুজুর আছে, মুয়াজ্জিন আছে, সে মক্তব চালু আছে, কিন্তু মক্তবে ছাত্র নাই, থাকবে কিভাবে? ওই যে আপনি কেজি স্কুলে ভর্তি করেছেন, আপনার ইচ্ছা হলে আপনার সন্তানকে দুনিয়া জ্ঞান দান করবেন, এই জন্য ফজরের নামাজের জন্য আপনার সন্তানকে ডাকেন না। ডাকেন কখন? যে বাবা কোচিং এ যেতে হবে, সকালবেলা আপনি দিয়ে রাখছেন আপনার সন্তানকে কোচিং, ভোর 5টা 6টার সময় আপনার সন্তান চলে যায় প্রাইভেট পড়ার জন্য, ও মক্তবে যাবে কখন? আমরা এক সময় মক্তবে গেছি, দেখেন না, সকালবেলা ছাত্র ছেলে মেয়েরা রেহেল বুকে নিয়ে জায়নামাজ নিয়ে কায়দা নিয়ে মক্তবে চলে যেত। এখন সেই দৃশ্য কি দেখা যায়? যায় না। এখন কোথায় যায়? ঘাড়ে একটা ব্যাগ ঝুলিয়ে হাতে মোবাইল একটা নিয়ে চলে যাচ্ছে কোচিং এ, যাচ্ছে প্রাইভেটে। আপনার সন্তানকে দুনিয়ার জ্ঞান দান করেন, কিন্তু আগের দিনের শিক্ষা দান করেন, আগের দিনের শিক্ষা দান করেন। আমাদের দেশে একটা স্লোগান আছে কি, যে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির কি মেরুদণ্ড? এই বাক্য সম্পূর্ণ ভুল। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, মেরুদণ্ড হলো সুশিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কোরআনের শিক্ষা হলো, হাদিসের শিক্ষা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হয় না। যদি এটাই হতো, তাহলে যারা দেশের বড় বড় ডিগ্রিধারী বিদেশে টাকা পাচার করছে, তারা শিক্ষিত নয়? যারা রডের পরিবর্তে বাস ঢুকে, তারা শিক্ষিত নয়? যারা রাস্তায় বাজারে আসছে 3 লক্ষ টাকা, সেখান থেকে 2 লক্ষ টাকা মেরে দিয়ে 1 লক্ষ টাকা রাস্তায় কাজ করে, তারা কি শিক্ষিত নয়? তারা ইঞ্জিনিয়ার। যারা 1 লক্ষ টাকা খাওয়ার মাধ্যমে ফাঁসির আসামিকে বিগত খালাস করতেছে, আর
নির্দোষ মানুষকে তারা ফাঁসির কাছে ঝুলাচ্ছে। কি শিক্ষিত নয়? শিক্ষিত অবশ্যই, কিন্তু এই শিক্ষা কখন তাতে নির্দণ্ড নয়। যদি আপনার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান দান করতেন, ওই ইঞ্জিনিয়ারের ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, তাহলে কখনো রডের পরিবর্তে বাঁশ দিত না। ওই ইঞ্জিনিয়ারের ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, তাহলে কখনো জাতির টাকা মেরে রাস্তা করতো না। যদি ওই উকিলের ভিতরে, ওই ব্যারিস্টারের ভিতরে, ওই জজের ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, তাহলে কখনো একজন আসামিকে মুক্তি দিয়ে আর একজন নিরপরাধী ব্যক্তিকে ফাঁসির কাছে ঝুলাতো না। আর ঝুলাই কেন? দুর্নীতি কেন করে? চাঁদাবাজি কেন করে? তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, তার ভিতরে দ্বীনের ইলম নাই, আল্লাহকে চেনে না, আল্লাহর ভয় তার ভিতরে নাই, যার জন্য সে এগুলো করতে পারে। যদি আপনার ওই সন্তান যে ইঞ্জিনিয়ার হয়েছে, যে ডক্টর হয়েছে, তার ভিতরে যদি ইলম থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, তাহলে অবশ্যই সে দুর্নীতি করতে গেলে তার অন্তর 100 বার কাঁপতো যে আমি দুর্নীতি করলে অবশ্যই আমার রবের সামনে দাঁড়াতে হবে। এ ভয় তার ভিতরে থাকতো, কিন্তু নাই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা মনে করি কি যে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করলে আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় ভর্তি করি, আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াই, আলেম তৈরি করি, তাহলে তার কপালে কি হবে? তার কপালে ভিক্ষা ছাড়া কোনো পথ নাই। এটা আমাদের একটা বর্তমান, এটা কি বলে, এটা ধারণা হয়ে গেছে। আসলে বলুন, কোন আলেম কি দেখেন আপনারা তারা ভিক্ষা করে? আমি মনে ভিক্ষা করি, তাই না? এমন মনে হয়। এটা আমাদের পশ্চিমা কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। মানুষ আমাদের ব্রেনটাকে ওয়াশ করেছে খারাপ ধারণা ঢুকে, যাতে করে আপনার সন্তান আলেম হলে দেশের দুর্নীতি করার মতন কেউ থাকবে না। আপনার সন্তান আলেম হলে সমাজের মতন এই সমাজটাকে কোরআন এবং হাদিসের সমাজ হবে, এটা মানুষ চায় না। এটা মানুষ চায় না। আজকে যদি মনে করেন যে রাষ্ট্র যদি চালু করা হয়, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, না পড়লে জেলখানায়, সুদ মাপ, সুদ কেউ খেতে পারবে না, ঘুষও কেউ খাবে না, মদ হারাম করা হয়েছে, কোনো মেয়ে, কোনো নারী বেপর্দায় রাস্তায় বের হতে পারবে না, যাবতীয় শরীয়ত মতো সমস্ত কিছু আপনি জারি করলেন, আপনাকে 1 মিনিট থাকতে দেবেন ক্ষমতা? যদি আপনি কোরআন এবং হাদিস দ্বারা দেশ পরিচালনা করার চেষ্টা করেন, আপনাকে একটা দিনও ক্ষমতা থাকতে দেবে না। কারণ আমরা চাই না কোরআন হাদিস দ্বারা দেশ চলুক, আমরা চাই না সমাজটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলুক। যার জন্য আমাদের সন্তানদেরকে আমরা আলেম তৈরি করতে চাই না। আর যখনই কোনো আলেম তৈরি করার চিন্তা ভাবনা করি, তখন আমাদের চারিপাশ থেকে অনেক রকম বলে যে ছেলেকে মাদ্রাসায় দিবা, ও তো মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবে, মাদ্রাসায় পড়লে ও কি করে খাবে, মসজিদে ইমামতি ছাড়া কোনো গতি নাই। একটা কথা তো এমন আছে, যার নেই কোনো গতি সেই করে ইমামতি। যদি ইমামতি যদি কোনো আলেম যদি আপনি তৈরি না করেন, তাহলে ইমামতি করবেটাকে কে? ইমামতি করবে? আপনার সন্তানকে যদি আপনি আলেম তৈরি না করেন, আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা শিক্ষিত না করেন, মনে রাখবেন মাদ্রাসা হবে, মসজিদ হবে, মানুষ মৃত্যুবরণ করবে। যেমন শুকর মৃত্যুবরণ করলে মানুষ পুঁতে রাখে, গরু মৃত্যুবরণ করলে মানুষ পুঁতে রাখে, শিয়াল মৃত্যুবরণ করলে মানুষ জঙ্গলে ফেলে দেয় টেনে হিসড়ে, ঠিক তেমনি ভাবে আলেম তৈরি না করলে আপনি মৃত্যুবরণ করবেন। আপনার জানাজা পড়ার মতন কোনো আলেম খুঁজে পাবেন না, আপনাকে বিবাহ পড়ানোর জন্য কোনো আলেম খুঁজে পাবেন না, মসজিদ গুলো ফাঁকা পড়ে থাকবে, ইমামতি করার ইমাম খুঁজে পাবেন না। আপনি যদি আপনার সন্তানকে আলেম তৈরি না করেন, এই মসজিদ গুলোকে কে চালাবে? মসজিদ ইমামতি কে করবে? মুয়াজ্জিন কে করবে? আপনার আমার বিবাহটা কে পড়াবে যদি আপনার সন্তানকে আলেম না তৈরি করেন? যদি আমরা সকলে আমাদের সন্তান ইচ্ছা থাকে যে আমার সন্তান ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, দ্বীনের জ্ঞান দান করবো না, তাহলে আমাদের পড়ালেখা, যার কারণে আজকে সন্তানরা স্কুলে কলেজে দেখবেন যে মাদ্রাসা ছাত্ররাই কলেজে আছে। তবে আমি একজন, আমি তো রাজেন্দ্র কলেজের ছাত্র, আমি তো একজন মাদ্রাসার ছাত্র। আমি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সব অনুযায়ী করতে পারতাম, কিন্তু চাকরির সুবাদে যাওয়া হয় না। কিন্তু আমি তো রাজেন্দ্র কলেজের ছাত্র। আচ্ছা, কলেজে পড়ে কারা? স্কুলে পোলাপান না? তো আমি যে মাদ্রাসার ছাত্র হয়ে কলেজে গেলাম কিভাবে? আমাদের দেশে ডক্টর আছে না, শেখ আহমদুল্লাহ তিরিশালী, তিনি একজন বিসিএস ক্যাডার, তিনি তো মাদ্রাসা ছাত্র। ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি তো মাদ্রাসা ছাত্র। ডক্টর আবু বকর জাকারিয়া, তিনি তো মাদ্রাসা ছাত্র। ছাত্র না? অবশ্যই মাদ্রাসা ছাত্র। মাদ্রাসা শিক্ষা বর্তমানে এতটা উন্নত, মানে সেখানে ছাত্র হাফেজ হবে,
বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান এবং আরবি সমান তালে থেকে শিক্ষা দেওয়া হয়। সমান তালে প্রত্যেকটা সাবজেক্টের জন্য গুরুত্ব দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় গড়ে তোলার জন্য, কোরআন এবং সঠিক জ্ঞান দান করার জন্য আপনাদের বৃহত্তর ফরিদপুরে আলহামদুলিল্লাহ আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। আমার মাদ্রাসায় বর্তমানে ক্লাস 6 পর্যন্ত ছাত্র 50 থেকে 60 জন, কিন্তু শিক্ষক 8 জন। কেন 8 জন? কারণ আমার ক্লাস যত বড়, ছাত্র কম থাকুক না কেন, আমার সাবজেক্ট অনুযায়ী শিক্ষক লাগবে। আরবির জন্য আলাদা শিক্ষক আছে, গণিতের জন্য আলাদা শিক্ষক, ইংরেজির জন্য আলাদা শিক্ষক, যাতে করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ছাত্ররা যেন ভালো পারদর্শী হয়। 6 পর্যন্ত কি 8টা শিক্ষক দরকার হয় একটা প্রতিষ্ঠানে? দরকার হয় না। কিন্তু আমার প্রতিষ্ঠানে 3 জন জেনারেল শিক্ষিত রেখে দিয়েছি, বাংলা, আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজির জন্য। তারা রাত দিন 24 ঘন্টা ছাত্রের পিছনে লেগে আছে। এবং হাফেজ আছে, নুরানি শিক্ষক আছে, হাতে লেখা সুন্দর করার জন্য আলাদা প্রশিক্ষক শিক্ষক রাখা আছে, যাতে করে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য। এখানে ছাত্ররা বাংলা, আরবি, ইংরেজি সুন্দরভাবে লেখাপড়া করে। আমার চিন্তা ভাবনা যে আমার এই ছেলেরা, এরাই একসময় ডক্টর হবে, এরাই একসময় ইঞ্জিনিয়ার হবে, এরাই উকিল হবে, এরাই ব্যারিস্টার হবে, এরাই ইঞ্জিনিয়ার হবে, সমাজ থেকে দুর্নীতি এরাই দূরীভূত করবে ইনশাআল্লাহ। এরাই একসময় রাষ্ট্রকে পরিচালনা করবে। রাষ্ট্র পরিচালনা করতে হলে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমার সন্তানদেরকে তৈরি করতে হবে, এরাই রাষ্ট্র পরিচালনা করবে, এরাই জজ হবে, এরাই ব্যারিস্টার হবে। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের সন্তানদেরকে বিভিন্ন জায়গায় ভর্তি না করে একটু চিন্তা ভাবনা করুন, তদন্ত করুন যে আমার সন্তানকে কোথায় ভর্তি করলে, কোথায় লেখাপড়া করলে সে একজন দায়ী হতে পারবে। আমার সন্তানটাই কোথায় লেখাপড়া করলে সৎ সন্তান হিসেবে আমি তৈরি করতে পারবো, যাতে করে আমার মৃত্যুর পরেও আমার সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করার, অন্তত কখনো আপনার সামনে চোখ মোটা করে কথা বলবে না, আঙ্গুল তোরা তো দূরে থাক, আঙ্গুল তোরা তো দূরে থাক, আপনার সামনে চোখ মোটা করে কথা বলবে না। দেখবেন যে যারা দাওরা হাদিস পড়ে, বড় বড় ছাত্র, 25 বছর 26 বছর বয়স হয়ে গেছে, তারা কখনো একটা ফোনও চালাতে পারে না, কারণ ফোন চালায় না, লেখাপড়ার মধ্যে তারা লিপ্ত থাকে। আর বর্তমানে আমাদের যারা সমাজে আছে, যারা স্কুলে পড়ে, 10 বছর বয়স হতে পারলো না, তার হাতে বড় টাচ ফোন, মুখে একটা সিগারেট, পিছনে একটা মোটর সাইকেল, এটা দেওয়াই লাগবে আপনার। কিন্তু আপনার সন্তানকে তো দেওয়া লাগে না, যেটা মাদ্রাসায় লেখাপড়া করেছে, কারণ সে বোঝে যে আমার বাপের কত কষ্টের পয়সা। এটা শুধুমাত্র বিলাসিতা ছাড়া কিছুই নয়। এটা কখনো আপনার মাদ্রাসার সন্তান এটা কখনো চাবে না। এই জন্য সন্তানকে লালিত পালিত করার জন্য, দিনের একনিষ্ঠ দায়ী বানানোর জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য, সন্তানের ওসিলায় জান্নাতে যাওয়ার জন্য আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করবেন। এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, বৃহত্তর ফরিদপুরে আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসা, যেখানে উন্নত মানের শিক্ষা আলহামদুলিল্লাহ দেওয়া হচ্ছে, সেখানে বাংলা, আরবি, ইংরেজি এবং হাতে লেখার উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। সন্তানদেরকে আমরা একনিষ্ঠ দায়ী হিসেবে তৈরি করতে চাচ্ছি, এবং এমন ভাবে তারা কোরআন এবং হাতে জ্ঞান অর্জন করবে, পাশাপাশি সহি আকীদার জ্ঞান অর্জন করবে, এবং তারা এক সময় বাংলার জমিন কেন সারা বিশ্বে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে তারা লড়বে ইনশাআল্লাহ। এই চিন্তা ভাবনা নিয়ে লেখাপড়া করাচ্ছি এবং আমরা পাঠদান দিয়ে যাচ্ছি। আপনার সন্তানকে ভর্তি করার পূর্বে যাচাই বাছাই করুন, সন্তানকে ভর্তি করার পূর্বে যাচাই বাছাই করুন। সন্তানদেরকে স্কুলের মাদ্রাসা শিক্ষকদের উপর নির্ভর করে দিয়ে না, আপনি যাচাই বাছাই করুন। আপনি একটা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করলেন, সেই প্রতিষ্ঠানে ঠিক মতো লেখাপড়া হয় কিনা, সেই প্রতিষ্ঠানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, এগুলো যাচাই করুন। শুধুমাত্র মাদ্রাসার চাকচিক্য দেখে, প্রতিষ্ঠানের চাকচিক্য দেখে সন্তানদেরকে দিয়েন না। অনেক পিতামাতা আছে শুধুমাত্র প্রতিষ্ঠানের চাকচিক্য দেখে সেখানে ভর্তি করে বা রেখে আসে, সন্তান হয়ে যায় ইয়াবাখোর, সন্তান হয়ে যায় গান বাজনাখোর, সন্তান হয়ে যায় অন্যদিকে। কিন্তু আপনাদেরকে যাচাই বাছাই করার জন্য আমি অনুরোধ জানাবো যে কোথায় সন্তানকে পড়ালে কোরআন এবং হাদিসের জ্ঞান, পাশাপাশি সহি আকীদা, বিশুদ্ধ আকীদার জ্ঞান কোথায় অর্জন করতে পারে, এটা আপনারা চিন্তা ভাবনা করে কোরআন এবং শিক্ষায় সন্তানকে শিক্ষিত করুন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এমন সন্তান আপনি তৈরি করেন যাতে করে মৃত্যুর সময় অন্য কোনো মানুষের মাধ্যমে যেন আপনার শেষ কাজটা না করা লাগে, আপনার সন্তান যেন আপনার জন্য করতে পারে, এমন একজন সন্তান আপনি তৈরি করে যান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين يا رب العالمين اللهم تقبل منا صلاتنا اللهم تقبل منا صلاتنا وسجودنا وركوعنا يا رب العالمين اللهم تقبل منا دعاءنا يا رب العالمين আল্লাহ তুমি আমাদের যারা অসুস্থ আছে তুমি সকলকে শিফায়ে কামেলা আজলা দান করো আল্লাহ আমিন আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে সকলকে কবরে আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ আমিন আল্লাহ আমরা যারা জীবিত আছি তুমি আমাদের সকলকে ঈমানের সাথে জীবিত থাকার তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমিন আল্লাহ যারা আমরা এখনো তোমার কোরআন শিক্ষা করতে পারিনি আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করার তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করো আল্লাহ আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক